আসসালামু আলাইকুম। ইউটিউব, ফেসবুক, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2024 মানে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে সাধারণ কমা, এবং সাধারণ কমা নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা গিয়ে দেখে আসবেন। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ভিডিওটা পুরো দেখবেন। তো ভিডিওটা আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আমি বলার আগে একটা ভিডিও এখানে প্লে করছি, সেই ভিডিওটা আপনারা দেখেন, তারপর আমি কথাগুলো বলছি, আপনারা ভিডিওটা দেখেন। अस्सलाम वालेकुम मेरे प्यारे भाई लोग, देखो अभी ज़रूरत नहीं किसी चोर के पास जाना या किसी को पैसे देना, चोर के पास भी मुसीबत है या कुछ भी है। मेरा इंतज़ार करो, 1 तारीख तक इंतज़ार करो, किधर भी मत जाओ, सब चीज़ इंशाल्लाह खैर है और एक खुशखबरी होएगा इंशाल्लाह। लेकिन मेरा मैसेज का इंतज़ार करो। आप लोग किसी को मत जाओ, किसी को पैसा मत दियो, मत बोलो ये करो वो करो, बस सिर्फ तो सिर्फ हम आप लोग का 1 तारीख तक दियो, 1 तारीख और अच्छा न्यूज हम आप लोग को देगा। तो ये चोर लोग से बचो मेरे प्यारे भाई लोग। তো যাই হোক, ওনাকে হয়তো অনেকেই চিনেন, ওনার ভিডিও আপনারা দেখেন, আমি নিজেও দেখি। তো উনি আমার একজন পছন্দের মানুষ। তো উনি কি কথাটা বলেছেন যে 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য সবাইকে। অনেকেই বর্তমানে কিছু দালাল চক্র অলরেডি রেডি হয়ে গেছে, অনেকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, অনেকে টাকা দিতেছেন, এগুলো থেকে সাবধান থাকবেন। টাকা দিয়ে কোনো কিছু করতে হবে না। দুবাই সরকার যেহেতু নতুন নিয়ম দিয়েছে, নতুন সিস্টেম চালু করে, টাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার কাছে কাগজপত্র থাকলে বা না থাকলে আপনারা সরাসরি যাবেন, ওই জায়গায় যাবেন, যে জায়গায় তারা ক্যাম্প বসাচ্ছে সেখানে যাবেন, গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন। তারপর যদি পাসপোর্ট থাকে তাহলে তো কথাই নেই, পাসপোর্ট নিয়ে যাবেন। যদি পাসপোর্ট না থাকে, ভিসা কপি থাকে, ভিসা কপি নিয়ে যাবেন। ভিসা কপি যদি না থাকে, আপনার মানে যে কোনো একটা জিনিস আপনি নিয়ে যেতেই হবে তাদের কাছে। যদি আপনি ভিসা লাগাতে চান তাহলে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট রিনিউ থাকতে হবে, 6 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো রকম জরিমানা বা এগুলো আসবে না, আপনি ফ্রি লাগাতে পারবেন। দেশে চলে আসার জন্য পাসপোর্টের প্রয়োজন নাই। যদি পাসপোর্ট না থাকে আপনি দেশে চলে আসতে পারবেন কোনো রকমের জরিমানা এবং কোনো রকমের সমস্যা ছাড়া। যারা ভিসা লাগাতে চাচ্ছেন তারা পাসপোর্টগুলো চেক করে দেখেন যে পাসপোর্টের কী পরিস্থিতি আছে। যদি রিনিউ না থাকে এখনই রিনিউ করে নিন। আর ওনার যে কথাটা, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। উনি একটা কথাই বলেছেন যে কোনো চুর বাটপারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, একটু অপেক্ষা করেন, 1 তারিখ আরও নতুন কিছু সংবাদ আসবে। কারণ এখানে যে ঘোষণাটা হয়েছে এটা রেসিডেন্সি বিষয় নিয়ে ঘোষণা করা হয়েছে, হয়তো আরও কোনো সুযোগ সুবিধা, আরও কোনো সংবাদ আসতে পারে। তার জন্য আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে কোনো দালালদের কাছে, কোনো বাটপারদের কাছে দৌড়াদৌড়ি করবেন না। ওনার কথাটা হলো এইটাই। ওনার যে কথাটা আমারও সেম কথাটা, কোনো দালাল বাটপারের পিছনে দৌড়াদৌড়ি না করে অপেক্ষা করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।